যায়। আমি ওখান থেকে যেগুলো দাগ দাগ হয়ে গিয়েছে ওখান থেকে 4-5টা বেছে নিয়ে তারপর হচ্ছে এখন কেটে এই যে বিট লবণ দিয়ে খাবো আর কি। তো এরপর যেহেতু কোনো দাগ দাগ হয়ে গিয়েছে তেমন, সেজন্য আমি পোলাওটা ফেলে দিয়েছি। তো বাচ্চারা খেতেও ওদের সুবিধা হবে, খুব নরম নরম। আমার আবার এত নরম পোলাও ভালো লাগে না, বাচ্চাদের জন্য সুবিধা হবে নরম পোলাও। আমার হচ্ছে সাদা সবচেয়ে পোলাওটা খুব ভালো লাগে। আর যখন বানিয়েছিল তখন হচ্ছে খুবই শক্তই ছিল, যেহেতু রান্নার জন্য দিয়েছে সেজন্য একটু নরম হয়ে গিয়েছে। পেয়ারা খেতে খেতে হঠাৎ মনে হলো যে পোলাওটা খিচুড়ি আর মাংস বসিয়ে দিয়েছি, ওগুলো হচ্ছে ধীরে ধীরে রান্নাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি খিচুড়ি এখন আমি এই যে এটা দিয়ে কাঠি দিয়ে ভেঙে ভেঙে দিব। আর এখানে হচ্ছে মাংস, এই যে আলু দিয়ে দিয়েছিলাম কষিয়ে এখন প্রেসার কুকার দিয়ে দিব। তো রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে আমার। আর রান্না বান্না এতটুকুই শেয়ার করেছি। এই তারপর হচ্ছে রান্না বান্না শেষ করে গোসল করে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা খাবো, সেই জন্য হচ্ছে টেবিলে সার্ভ করে নিয়েছি। আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি। আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।